মনে করুন আমার কাছে এখন কিছুই নেই, সব কিছু আবার জিরো থেকে শুরু করতে হবে। কোনো অডিয়েন্স নেই, কোনো ফলোয়ার নেই, কোনো নেটওয়ার্ক নেই, এমনকি এক্সট্রা কোনো মানিও নেই। আছে শুধু মোবাইল আর ইন্টারনেট কানেকশন, আর আছে কিছু স্কিল। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই আমাকে আবার জিরো থেকে শুরু করতে হতো, তাহলে আমি কোথা থেকে শুরু করতাম? এই ভিডিওতে আমি কোনো মোটিভেশন স্পিচ দেব না, আমি শেয়ার করব একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ, যেটা অনেক রিসার্চ আর সাকসেসফুল প্যাটার্নের কম্বিনেশন করে বানানো। যদি আবারও আজ আমাকে জিরো থেকে শুরু করতে হতো, তাহলে কোন অর্ডারে আমি কাজগুলো করতাম, কোন কোন মিস্টেকগুলো আমি অ্যাভয়েড করতাম, আর কোন কোন থিংসে আমি ফোকাস করতাম। আমার মনে হয় বেশিরভাগ মানুষ ফেল করে কারণ তারা চেষ্টা করে না, এমনটা না। আসল প্রবলেমটা অন্য জায়গায়। অনেক সময় স্টার্টিংটাই ভুল হয়। আজকের দুনিয়ায় ইনফরমেশনের অভাব নেই। কেউ বলে এটা করুন, কেউ বলে ওটা করুন, ফলে মাইন্ডের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। আর এই কারণেই অনেকেই অন্যের জার্নিটা কপি করতে শুরু করে দেন, যার জন্য নিজের ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যায়। তখন কাজ তো অনেক হয়, কিন্তু রিয়েল প্রোগ্রেসটা হয় না। প্রবলেমটা ইফোর্টের না, প্রবলেম হচ্ছে স্টার্টিং পয়েন্টে। আজকে যদি আমি জিরো থেকে আবার শুরু করতাম, তাহলে 3 স্টেপের একটা সিম্পল রোড ম্যাপ ফলো করতাম। যার প্রথম স্টেপ, চুজ এ প্রবলেম নট নিশ। জিরো থেকে শুরু করলে আমার প্রথম ফোকাসটাই হতো প্রবলেমের দিকে, নিশের উপর না। কারণ মানুষ নিশ কেনে না, মানুষ তার প্রবলেমের সলিউশন খোঁজে। ধরুন আমি বললাম আমি বিজনেস নিশ নিয়ে কাজ করব, এটা অনেক ব্রড আইডিয়া। কিন্তু আমি যদি বলি আমি স্মল বিজনেস ওনারদের কাস্টমার আনতে হেল্প করব, তাহলে দেখুন প্রবলেমটা ক্লিয়ার হয়। আর প্রবলেম ক্লিয়ার হলে কোন স্কিল শিখবো, কি কন্টেন্ট বানাবো, সেটাও ক্লিয়ার হয়। আমি বুঝতে পারি আমি কার জন্য কাজ করছি। তাই আমার কাছে স্টার্টিং পয়েন্ট হলো প্রবলেম, নিচটা অনেক পরে আসবে। স্টেপ 2, বিল্ড ডেইলি সিস্টেম। একবার প্রবলেম ক্লিয়ার হওয়ার পরে আমার নেক্সট ফোকাস হতো সিস্টেমের উপর। আমি দেখতাম কিভাবে সিম্পল একটা সিস্টেম তৈরি করা যায়। কারণ মোটিভেশন সবসময় থাকে না, কিন্তু একটা সিম্পল সিস্টেম থাকে। আমি একটা ডেইলি লুপ ফলো করতাম। লুপটা হতো এমন: লার্ন, ক্রিয়েট, পাবলিশ, ইমপ্রুভ। কেন আমি এই লুপটা ফলো করতাম? আপনি জানেন, শুধু শেখা শুরু করলেই গ্রোথ আসে না। কারণ নলেজ ইউজ না হলে তার ভ্যালু কমে যায়। শুধু ক্রিয়েট করলেই হবে না, কারণ পাবলিশ না করলে ফিডব্যাক পাওয়া যায় না। আবার পাবলিশ করে যদি ইমপ্রুভ না করা হয়, তাহলে গ্রোথটা অনেক স্লো হয়ে যায়। তাই আমার ফোকাস থাকতো প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নেওয়া, আর সেই অ্যাকশনগুলো রিপিট করা। আর তৃতীয় স্টেপটা হলো বিল্ড লিভারেজ। আমার কাছে লিভারেজ মানে হলো আজকের কাজ ফিউচারে ভ্যালু তৈরি করবে। যেমন একটা ভালো কন্টেন্ট, আজ সেটা পাবলিশ করলাম, কিন্তু সেটা শুধু আজকের জন্য না, অনেক দিন পরেও নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারে। একইভাবে কন্টেন্টের মতো অডিয়েন্সও একটা অ্যাসেট। কারণ জাস্ট একবার তৈরি হলে প্রতিবার জিরো থেকে শুরু করতে হয় না। আবার দেখুন, ডিজিটাল অ্যাসেট ধীরে ধীরে গ্রো করে। একটা ভালো ভিডিও অনেক বছর পরেও ভ্যালু দিতে পারে। আর এ কারণেই আমার কাছে লং টার্ম থিঙ্কিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় জিরো থেকে শুরু করা সব থেকে কঠিন না, সবচেয়ে কঠিন হলো একই ডিরেকশনে দীর্ঘ সময় লেগে থাকা। এখানে শর্টকাট কাজ করে না। তাই শুধুমাত্র 3টা জিনিস মনে রাখুন: প্রবলেম, সিস্টেম, লিভারেজ। দ্যাটস এনাফ। একটা ক্লিয়ার প্রবলেম বেছে নিন, একটা সিম্পল সিস্টেম তৈরি করুন, আর লং টার্মে ভ্যালু বিল্ড করুন। আপনি যদি স্কিল, বিজনেস কিংবা পার্সোনাল গ্রোথ রিলেটেড কন্টেন্ট দেখতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।